So multiplier স্যার নয়েজ হচ্ছে স্যার। noise হচ্ছে। Is it clear or still noisy? স্যার স্যার স্টিল নয়েজি আছে একটু। একটু noisy আছে। Is it clear now? Hello? স্যার এখনো একটু স্যার হচ্ছে। মানে কথা শোনা যায় না নাকি? স্যার এখন আবার স্যার ঠিক আছে। এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ স্যার। জি স্যার এখন ঠিক আছে। কথা শোনা যাচ্ছে আমার নাকি কথা হ্যাঁ শুনতে স্যার পাচ্ছ না? ক্লিয়ার আছে স্যার। আচ্ছা। জি স্যার ক্লিয়ার আছে। Okay then. So we are going to start the multiplier and you have already Sir. known. স্যার ক্যারি সিলেক্ট অ্যাড্রেস স্যার একটু ব্যাক যেতে পারবেন স্যার? Of course, I asked you if you had any question. স্যার এইখানে কি স্যার হচ্ছে 4 বিটের স্যার ডিজাইনটা দেখেছেন স্যার, এটা কি অলওয়েজ 4 বিটই হবে নাকি স্যার আমি চাইলে মুভ করতে পারি অন্য কোনো Of বিটে? course you can. তাহলে স্যার যদি মুভ করি স্যার, যদি 32 বিটের সিস্টেম হয়, যদি 16 বিট এতে মুভ করি স্যার, তাহলে কি স্যার দুইটাই? Wait, মুভ বলতে কি মিন করছো তুমি? স্যার এই যে 4 বিট সিস্টেম, ওটাকে আমি 16 বিট সিস্টেমে যদি 16 বিট, হ্যাঁ 16 বিট থেকে তোমার এই চারটা বিট 16 বিট নিরঞ্জন কথা বলো, এই চারটাকে 16 বিট বলতে যাচ্ছ 4 বিটের জায়গায়? হ্যাঁ হ্যাঁ না স্যার, এখানে যেমন স্যার আপনি টোটালটা হচ্ছে স্যার 32 বিট ডিজাইন করে আপনি স্যার বলেন যে যদি 4 বিট হয় তাহলে 8টা এইভাবে ডিজাইন করতে হবে। তাহলে এই স্যার এই এই এখন যে ছবিটা দেখতে পাচ্ছ এটাতে কয় বিটের অ্যাডার? এখানে স্যার 4 বিট। 8 বিটের অ্যাডার। স্যার হ্যাঁ স্যার দুইটা উপর নিচে 448। ফুল ডিজাইনটা কয় বিটের? এখানে যা ডিজাইনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ পুরো ডিজাইনটা কয় বিটের অ্যাডার এটা? স্যার পুরোটা তো স্যার 4 বিট না স্যার? পুরোটা 8 বিট। এই প্রথম 4 বিটের রেজাল্ট হচ্ছে এখানে, পরবর্তী 4 বিটের রেজাল্ট হচ্ছে এখানে। স্যার এই যে এবং স্যার ক্যারি আউট মাঝখানে, হচ্ছে, স্যার ক্যারি আউট হচ্ছে এখানে। হ্যাঁ মাঝখানে কি? স্যার মাঝখানটার উপরটা তো স্যার হচ্ছে স্যার 4 বিট, নিচেরটাও তো স্যার 4 বিট না? হ্যাঁ আর এটা? স্যার এটা 4 বিট। তাহলে মোট কয় বিট? স্যার 4। স্যার উপরেরটা নিচেরটা স্যার আমরা ধরছি না কেন? ধরতেছে না কে বলছে? এইটা কয় বিট? আরে মাউস দেখতে পাও নাকি না? এটা কয় বিটের অ্যাডার? এটা 4 বিট স্যার। এটা কয় বিট? এটা 4 বিট। এটা 4 বিট স্যার। এই পুরো ডিজাইনটা কয় বিট? পুরো ডিজাইনটা স্যার 8 বিট স্যার, একটু আগে স্যার বলছিলেন স্যার। ইয়েস 8 বিট রেজাল্ট। তুমি যে মানে দীপঞ্জন ওই 4 বিট যোগ করতেছো কেন এটা? টোটালটা একসাথে। দীপঞ্জন তোমার প্রশ্ন কি ছিল? স্যার দীপঞ্জন বলতেছে স্যার মানে 4 4 8 আর 4 12 এইরকম হিসাব করতেছিল দীপঞ্জন। না, বুঝলি স্যার? সে 16 বিটের কথা বলতেছিল কি জানো? স্যার আমি স্যার বলছিলাম যখন স্যার যদি এই যে স্যার টোটালটা যদি স্যার 32 বিট সিস্টেম হয়, তাহলে স্যার হচ্ছে এই যে স্যার এখানে যখন ক্যারি 1 ছিল আর নিচেরটা স্যার ক্যারি 0 ছিল, হ্যাঁ ওই সময় স্যার জাস্ট দুইটা ডিজাইন করলে স্যার হয়ে যেত। যেমন স্যার এখানে যদি 4 বিট, যদি স্যার মাঝখানটা 4 বিট। এই 4 বিটের ডিলে আছে নাকি না এটা জিরো ডিলে? স্যার দিলে তো থাকার কথা স্যার। ডিলে থাকা, এটা যদি 4 বিট না হয় 32 বিট হয় এটা ডিলে হবে না, হবে না, বাড়বে না কমবে? স্যার বাড়বে স্যার। তা আমি যদি, তুমি বলতেছো এটাকে 32 বিট বানাই ফেলবা নাকি এটাকে 32 বিট বানাই ফেলবা, না কোনটাকে বানাতে যাচ্ছ? না স্যার টোটাল সিস্টেম যদি স্যার 32 বিটের হয়। 32 বিট, ওকে, তাহলে ইন দ্যাট কেস ইচ ওয়ান অফ দেম ইজ 16 বিট। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার সেটা বলতেছিলাম। ইচ ওয়ান অফ দেম ইজ 16 বিট, ধরো এটা যদি 16 বিটের হয়, এই 16 বিটের ডিলে কি 4 বিটের সমান নাকি বেশি না কম? স্যার কতটুকু বেশি বেশি? হবে স্যার। কতটুকু বেশি? স্যার 3 টাইমস, 4 টাইমস, 4 টাইমস 4 স্যার। টাইমস স্যার। দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট। ও আচ্ছা স্যার।
তাহলে স্যার যত কম হবে তত বেটার। ওয়েল নট নেসেসারিলি ট্রু। এই জন্য প্রশ্ন হচ্ছে পিপিএ। পিপিএ মানে কি? হোয়াট ইজ পিপিএ? এনিওয়ান? কোনো ধারণা নেই না, শোনো নাই কোনোদিন? পাওয়ার প্রোটেকশন। পারফরমেন্স পাওয়ার নাকি পাওয়ার পারফরমেন্স এরিয়া কোনটা? ও, পাওয়ার পারফরমেন্স এরিয়া। হ্যাঁ, কি মিন করে এটা দিয়া? তোমার ডিজাইনটা যেন এই সবগুলাতে অপটিমাইজ হয়। পাওয়ার পাওয়ার মানে কি? পাওয়ার কনজাম্পশন স্যার। পাওয়ার কনজাম্পশন। অপটিমাইজ করা মানে কি? পাওয়ার কনজাম্পশন অপটিমাইজ করা মানে কি? স্যার যতটা বেশি এ- পাওয়ার কনজিউম করতে পারে। না স্যার, মানে স্যার যতটা আহ, কম পাওয়ার। কম পাওয়ারে স্যার বেশি কাজ দিতে Good. পারে। আর এটা কি? এটা এডি কোনটা স্যার? হ্যাঁ, প্রোটেকশন। এই পিতে কি মিন করে? প্রোটেকশন। এইমাত্র বললাম পারফরমেন্স বাবা, আর পারফরমেন্স performance- না শুনলে জিজ্ঞেস করো না কেন? পারফরমেন্স। না, শুনবাও না, কথাও বলবা না, আবার জিজ্ঞেস করলে বলতে পারবা না, এটা কেমন কথা? তো পারফরমেন্স কি মিন করতেছে? স্যার যত ভালো আউটপুট হোয়াট ইজ দিবে, ভালো? মানে স্যার মানে যতটা কি রকমের কি কাজ করবে স্যার? নো পারফরমেন্স বাংলা কি? স্যার, মানে স্যার পারফরমেন্স স্যার এটা হচ্ছে সিস্টেমটা যত সুন্দর কাজ করবে। নো পারফরমেন্সের বাংলা কি? হ্যাঁ, না জানলে তো বলবো যে জানি না। খামাখা উল্টা পাল্টা বলে তো লাভ নাই। তোমার কাছে একটা পিসি আছে, সেটা হচ্ছে 2.3 গিগাহার্টজ এ রান করে, আর তোমার কাছে একটা গেমিং পিসি আছে যেটা 0.9 গিগাহার্টজ রান করে। এন্ড পারফরমেন্স কোনটার বেশি? স্যার 0.9 নাকি স্যার? তাহলে স্যার 2.3 গিগাহার্টজ। 0.9 গিগাহার্টজ এর পারফরমেন্স বেশি। না না স্যার, 2.3 এর কথা বললাম। স্যার কথা শোনাচ্ছেন স্যার, একটু নয়েজ। স্যার নয়েজ হচ্ছে আবার স্যার। স্যার কথা হচ্ছে না। হ্যালো, স্যার এখন ক্লিয়ার। জি স্যার, এখন Okay. ক্লিয়ার আছে। তো পারফরমেন্স কোনটার বেশি? Sir, কোনটার 2.3 হাই পারফরমেন্স? হ্যাঁ, 2.3 স্যার যেটা ছিল। তাহলে পারফরমেন্স দিয়ে কি মিন করতেছে? স্যার যেটা যত স্পিডি সেটা তো স্পিডি। আর এ দিয়ে কি মিন করতেছে? এরিয়া স্যার, এটাতে কি বুঝো তুমি? যতটা এরিয়া কম করা যায়। কত এরিয়া কম করা যায়? এখন তোমার এখন আমাকে বলো যে এই ডিজাইনে তুমি 12-16 বিট করে রাখবা, না 4 বিট করে রাখবা, না 1 বিট করে রাখবা? স্যার 1 বিট 1 বিট করে রাখলে কি হবে? ডিলে কম। ডিলে কম হবে, পারফরমেন্স ভালো পাবো। পারফরমেন্স বেড়ে, কিন্তু পাওয়ার আর এরিয়া পাওয়ার কনজাম্পশন কম হবে স্যার। স্যার পাওয়ারও কম। কনজাম্পশন কম হবে কেন? স্যার এরিয়া কম স্যার। হ্যাঁ, এরিয়া কম স্যার। ইউ শিওর অ্যাবাউট ইট? স্যার সেটাই তো মিন করে পাওয়ার তো। কনজাম্পশন কম এবং পারফরমেন্স হ্যাঁ? ভালো। 1 বিট তো করে power- গেলে মান কনজাম্পশন কম হবে কিভাবে? কারণ এরিয়া কি? কম। স্যার area এরিয়া কম- কম হলে 1 বিট করে হলে স্টেপ কয়টা থাকবে?
স্যার কয় বিটের সেমই ডিজাইন দিয়েছে করতেছো? কয় বিটের ডিজাইন করতেছো? স্যার 8 বিট স্যার। 8 বিট। 8 বিটের এটা ডিলে কতটুক? এই ডিজাইনের ডিলে কতটুক? হিসাব করেছিলাম আমরা। ফরিদা, এটার কি বলে, টোটাল ডিলে কতটুক এটার? তাহলে কিভাবে বললা যে স্পিড বাড়ছে না কমছে? এটাই তো জানো না। এই ডিজাইনের ডিলে কতটুক কে বলতে পারবা? এনিওয়ান? কত ক্লাস কি লেকচার দেখছিলা নাকি দেখো নাই? হ্যাঁ, কেউ দেখো নাই? না দেখলে বাবা খামার কি জন্য যে আর ক্লাস করতে আসো সেটা তো বুঝি না। এই 4 বিটের ডিলে কতটুক এটাকে কি বলতে পারি আমরা? টি অফ F4, 4 বিটের অ্যাডারের ডিলে প্লাস আর কি হবে? আর 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 কি অ্যাড? আমার কথা কি শোনা যাচ্ছে নাকি শুনতে পাচ্ছ না সেটা তো বলবা। জি স্যার, শুনতে পাচ্ছি শোনা স্যার। যাচ্ছে স্যার। তাহলে এখন কি এটার সাথে সার্কিট কি দেখতে পাচ্ছ না তাও দেখতে পাচ্ছ না? পাচ্ছি স্যার। তাহলে ডিলের কথা আমাকে বলো, টোটাল ডিলে কতটুকু এখানে 8 বিটের? না বলবা, ভুল হইলে হবে তাও বলবা। চুপ করে থাকলে আমি বুঝি না তুমি শুনতেছো নাকি নয়েজ হচ্ছে নাকি চিন্তা করছো। আই ডোন্ট নো। টেল মি। এটা এটা কিসের ডিলে? হ্যাঁ, স্যার, প্রথম স্যার প্রথম 4 প্রথম অ্যাডাপ্টার। প্রথমে 4 বিটের ডিলে। বাস একটু হইলেই তো শেষ নাকি? পুরো সার্কিটের ডিলে এতটুক না? না না স্যার, স্যার, আর কি? আরো 4 বিট আছে। ক্যারি 1 এর স্যার ডিলেটা যোগ হবে। হ্যাঁ, স্যার ক্যারি 1 যেটা ছিল স্যার ওটার ডিলেটা যোগ হবে। ক্যারি ওয়ান কোনটা এখানে? স্যার উপরেরটা 4 বিট। এটা হ্যাঁ স্যার। এটা ডিলে যোগ হবে। এটা ডিলে কতটুক? এটা ডিলে স্যার কতটুক? ওটাও 4 স্যার। এটাও T F4। ওকে, আর কি? একটু কি শেষ? স্যার নিচের এটাও অ্যাড হবে। হ্যাঁ, জি স্যার। এটাও অ্যাড হবে। আরো T F4। আর কি? এইটুকি স্যার, এইটুকি। এটুকে মার্কসের এই ডিলে কোনো দরকার নাই। এটা ডিলের কোনো দরকার নাই, কারণ এটা জিরো রিলে কাজ করে। না স্যার, স্যার ওখানেও তো ডিলে আছে। তো কতটুকু সেটা? স্যার 4 বিট। স্যার এটাও স্যার 4 বিট। 4 বিট কি এটা? স্যার মার্কস স্যার। এটা 4 বিট ডিলে। 4 বিট 2 to 1 মার্কস মানে কি একটার উপর একটা ডিপেন্ডেন্ট? মানে একটা মার্কসের কাজ শেষ হলে তারপর একটা কাজ শুরু হবে, না তারা প্যারালাল রান করবে কোনটা? প্যারালাল রান করে। প্যারালাল রান করে 4 বিটের ডিলে কেন? হ্যাঁ, তো এটার ডিলে কতটুক আর এটার ডিলে কতটুক? এটা কি জিনিস? এটা কি স্যার মার্কস স্যার। স্যার মার্কস। স্যার এটা মার্কস? 16 to 1 মার্কস না? মানে হোয়াট কাইন্ড অফ মার্কস ইজ দিস? ইউ টু 2 to 1 নলেজ মার্কস। মার্কস? মার্কসের তো নাম আছে রে বাবা। 2 to 1 মার্কস। 2 to 1 মার্কস কয় বিট? স্যার 4 বিট স্যার। 4 বিট। 4 বিট করতে আসলো এখানে? এটা ইনপুট গুলা কে কে? ও তোমরা কি আচ্ছা স্যার। লেখাপড়া বিট। একেবারেই করো না? বললাম লেখাপড়া করতেছো আর বলতেছো যে পড়াশোনা খুব কঠিন। 2 বিট স্যার। চোখে মুখে পানি দিয়ে আসে বসো, যা দরকার যদি চোখ যদি খুলে রাখতে না পারো মরিচ লাগাও, তাও যে বসো, কাজে লাগবে। ওই বাচ্চা কালে যেটা করতাম সেটা করো, বাচ্চার চেয়েও বাচ্চা হয়ে গেছে এখন। এটা কয় বিট আবারও জিজ্ঞেস করতেছে?
এখানে ইনপুট গুলা কারা এই মার্কসের? স্যার ক্যারি গুলো Carry গুলো স্যার 1 বিট ক্যারি করে ক্যারি কয় বিটের থাকে? 1 বিট স্যার 1 বিট তাহলে 1 বিটের, এটা কয় বিটের মার্কস তাহলে? 1 বিট 2 to 1 1 মার্কস বিটের মার্কস 2 to 1। এইটা কয় বিটের মার্কস লেখাই আছে এখানে? স্যার 4 বিট 2 to 1 মার্কস। এই 4 বিট 2 to 1 মার্কসের ইনপুট গুলা কোত্থেকে আসছে? স্যার ক্যারি ইনপুট গুলো স্যার মানে সার্কিট কোন খুইলাও দেখো নাই, লেকচার খামা 4 খাই বিট আছে, মনে করতেছে প্রথম ক্লাসে বলি সব টিকা 4 বিট ফেলাইবা। থেকে আসছে। হুম, স্যার ওই যে স্যার প্রথম 4 বিট থেকে আসছে স্যার। এই 4 বিট থেকে আসতেছে। হ্যাঁ স্যার, এটা কয় বিট? 4 বিট স্যার। এটা 4 স্যার বিট। এটা ওয়াও, ক্যারি 1 বিট স্যার। এই স্যার ক্যারি 1 বিট। ক্যারি অন বিট স্যার। এইটার ইনপুট কোনটা? স্যার ইনপুট হলে গিয়ে স্যার যে উপরে স্যার যে তো ওটা ইনপুট স্যার ক্যারিটা। আর প্রথম ভালো। 4 বিটের ক্যারিটা। তোমার মাথা। না স্যার অ্যাডারের উপরের গুলো 4 বিট আছে না ওইগুলো আছে। হ্যাঁ, তো এইটা একটা ইনপুট, এইটা কয় বিট? স্যার 4 4 বিট বিট স্যার। স্যার। এই একটা ইনপুটে হয়ে যাবে 2 to 1 মার্কস। না স্যার না, নিচে নিচে 4 বিট। আরেকটা ইনপুট কই? নিচেরটা স্যার। স্যার নিচেরটা স্যার নিচেরটা, তো এটা কয় বিট? 4 বিট আচ্ছা, স্যার। 4 বিট। 4 বিট। এটা ছবি এমনি আঁকছি বলে তোমার মাথায় এটাই ঢুকছে আগে, মানে এটা মাথার ভিতরে একটু খুইলা দেখতেও পারো না জিনিসটা আসলে কি না। এখান থেকে 1 বিট, এখান থেকে 1 বিট, এই দুইটার সিলেক্ট লাইন কোনটা? সিলেক্ট লাইন স্যার ক্যারিস। এই যে সিলেক্ট লাইন, এটা কেরি, একই সিলেক্ট লাইন এখানেও। সো দিস ইজ দ্য সিলেক্ট লাইন। এটা ডিসাইড করতেছে আমি উপরের রেজাল্টটা নিব না নিচের রেজাল্টটা নিব। রেজাল্ট বলতে শুধু সাম না, ক্যারি সহ, নাকি এটাও বুঝো না? স্যার বুঝি স্যার। এটা বুঝো। তাহলে এখানে তাহলে এইটার দিলে কত রোগ, এই পুরো 4 বিটের দিলে কত রোগ আসলে? এটা দিলে আর এটার দিলে কত রোগ, এটাকে কি বলবা 4 ইনটু 8 দিলে? তার মানে কি বলতে, এটার দিলের সাথে এটা দিলে যোগ করতে হবে, তার সাথে এটা যোগ করব, তার সাথে এটা যোগ করে 4টা যোগ করলে 4 গুণ, এরকম। মানে এই মার্কস আগের মার্কস ছাড়া কাজ করতে পারবে না। স্যার 9 তাই দেখছি স্যার। আবার 9 শুরু হয়ে, যখনই প্রশ্ন করি তখন 9 শুরু হয়ে যায় তোমাদের। এখনো কি নয়েজ হচ্ছে? জি স্যার হালকা হচ্ছে স্যার। হালকা কথা শুনতে পাচ্ছ না পারো না? স্যার ক্লিয়ার শোনা যায় না। স্যার স্পষ্ট আসতেছে না স্যার। কথা শোনা যাচ্ছে না আমার কথা? না স্যার, ক্লিয়ার কথা শোনা যাচ্ছে না। যখনই আটকে যায় তখন 9 শুরু হয়। এখন এইখানে যে 4টা বিট আছে, কোন বিটের উপর কে ডিপেন্ডেন্ট সেটা বলো আমাকে। মানে এই মার্কসের রেজাল্ট না পাইলে এই মার্কস শুরু করতে পারবে না কাজ, এরকম কিছু? হ্যাঁ, হুম, এই 4টা রেজাল্ট কি একসাথে আসে নাকি একটার পর একটা আসে, কোনটা? স্যার প্যারালালি আসে। প্যারালাল আসে। এটা স্যার এটাও সেম স্যার। এটাও সেম টাইম আসছে। আসলে যদি এখানে যদি যেটা তখন ঢুকছে, এই 4টা একসাথেই ঢুকছে নাকি না আলাদা আলাদা ঢুকছে? একসাথে ঢুকেছে স্যার।
এই স্যারের নেট কি চলে গেছে নাকি? স্যার আউট হয়ে গেছে। আচ্ছা, মার্কসে তাহলে ডিলে হইব কতটুকু? টোটাল ডিলে তো হচ্ছে ওই যে ওই ৩টা ক্যারি যেটা ছিল ডান পাশে ওটা এড করলেই হয়ে যেত বাকি টুক আগের টুকের সাথে। হ্যালো। হ্যালো। জি স্যার, জি স্যার, জি শুনতে স্যার। পাচ্ছি। আচ্ছা, একটু ওয়েট করো, কারেন্টটা গেছে, কারেন্টটা আসলে আবার শুরু করবো, আর তাহলে 5 মিনিট সময় দিচ্ছি।
হ্যাঁ ওকে স্যার। আর যদি না আসে তাহলে এটা চালাই দেবো একটু পরে। একটু হোল্ড করো, হ্যাঁ। তোমাদের সামনে তো ডিজাইনটা এখন বোধ নাই, কারণ পাওয়ার যেহেতু নাই, পিসি আমার অফ হয়ে গেছে। And তোমাদের আগের লেকচার থেকে ওটা বের করতে পারবা? হুম? স্যার আগের লেকচার থেকে বের করো একটু। হ্যাঁ স্যার করা যাবে। স্লাইডটা সামনে থাকলেই হবে। বের করে এসে আমাকে বইলো যে বেরিয়েছে। স্যার স্যার বের করছি। স্ক্রিন শেয়ার তো দীপঞ্জন। এই আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? স্যার এটা ফোনের স্ক্রিন। এখন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এররটা আসছে সামনে? হ্যাঁ স্যার আসছে। আচ্ছা, এখন আমাকে বলো, তোমরা যে হিসাবগুলো করলা, মানে আমি সিরিয়াসলি স্যাড তোমাদের পারফরমেন্স দেখে। এই যে বাঁ দিকে যেটা আছে আমি এখান থেকে দাগাইতে পারবো না। বাঁ দিকে যে 4 বিট আছে, এই 4 বিটের উপরে কি ডান দিকের উপরের 4 বিট বা নিচের 4 বিট ডিপেন্ড করতেছে? না মানে স্যার। না স্যার এটা তো তাহলে দুইটা ডিলে অ্যাড করলা কেন? দুইটা তো আমি প্যারালাল রান করতেই পারি। দুইটা না, তিনোটা আমি প্যারালাল রান করতে পারি। নাকি নিষেধ আছে কোথাও? মানে এমন কিছু আছে যেটা ইনপুট নাই, যে কাজ করতে পারে না, ওয়েট করতে হবে? না স্যার, ইনপুট আছে স্যার। তাহলে অ্যাডার 4 বিটের যা অ্যাডার, এই 4 বিট একই অ্যাডারে আমি বাকি 8 বিটের ডিলে আউটপুট আমি বের করতে পারবো। তাহলে এখানে শুধুমাত্র 4 বিটের অ্যাডারের ডিলেটাই অ্যাড হবে। কিন্তু ক্যারিটা তৈরি হইতে ওই ক্যারি পর্যন্ত ওয়েট করা লাগবে। ডান দিকে যে ক্যারিটা আছে, এটা ওয়েট করতেছে বায়ের ক্যারিটার উপরে। মানে প্রথম 4 বিটের ক্যারির উপর ডিপেন্ড করে C3 উপর ডিপেন্ড করতেছে C7 কত। এখানে ডিপেন্ডেন্সি আছে তো নাকি নাই? আছে স্যার। এবং আমরা আগে শিখে আসছি যে ক্যারি পাথ হচ্ছে লংগেস্ট পাথ। সামের যে পাথ, সেই পাথগুলোতে ডিলে ডাজন্ট ম্যাটার, কারণ ওইটা অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না, বা কেউ এর উপর বসে থাকে না।
ক্যারি সবসময় ওয়েট করে, পরবর্তী বিটের ক্ষেত্রে ক্যারি ওয়েট করে, তাই তো? ক্যারি আউট রেডি না হওয়া পর্যন্ত পরবর্তী বিটের ক্যারি কাজ শুরু করতে পারে না। তাহলে এখানে C7টা ডিপেন্ড করতেছে কার উপরে? স্যার C3 এর উপর। C3-র উপরে। C3টা আসতেছে কোত্থেকে? স্যার প্রথম 4 বিট। 4 বিটের থেকে। তাহলে প্রথম 4 বিটের C3 যতক্ষণ তৈরি হইতে যতক্ষণ সময় লাগে, পরবর্তী ততক্ষণ যে স্যার 4 ওয়েট বিট করবে। উপরে, হ্যাঁ, ততক্ষণ স্যার ওয়েট করবে এটা। প্রশ্নটা শুনে নাও। প্রথম 4 বিটের C3 রেডি হইতে যে সময়টা লাগে, উপরের 4 বিট এবং ডান দিকের যে দুইটা 4 বিটের অ্যাডার আছে উপরে এবং নিচে, সেটার যে ক্যারি দুইটা আছে C7-0 এবং C7-1, দেখতে পাচ্ছ? জি স্যার। ওই দুইটা কি একই টাইমে আসবে C3 যখন আসবে, নাকি ওটার এই দুইটা পরবর্তী দেরি হবে আসতে? আচ্ছা, একই টাইম আসবে স্যার। একই টাইমে অ্যাভেলেবেল হবে। তাহলে তার মানে হচ্ছে কারণটা হচ্ছে কি, যে দ্বিতীয় যে ফুল অ্যাডার যে 4টা আছে, 4 বিটের ফুল অ্যাডার দুইটা আছে উপরে এবং নিচে, তাদের ইনপুট এ বি এবং সিন এট দ্য সেম টাইম অ্যাভেলেবল, যেখানে প্রথম 4 বিট বাঁদিকে যে 4 বিট ছিল এই 4 বিটের ইনপুট গুলো যখন রেডি ছিল, কারণ সবগুলো এ এবং সবগুলো বি প্যারালাল অ্যাভেলেবল থাকে, তাই তো নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে তার মানে হচ্ছে এই বাঁদিকের যে 4 বিটের অ্যাডার সেটা যতক্ষণ লাগবে কাজ করতে, ডান দিকের উপরেরটা বা নিচেরটা ওটা একই টাইমই লাগবে। তার মানে C3 যখন রেডি হবে, C7-1 এবং C7-0 একই টাইমে রেডি হবে, কিন্তু তারপরে এই মার্কস 2 to 1 মার্কস একটা ডিলে আছে। তার মানে এখানে আমার 4 বিটের দুইটা অ্যাডার ইউজ করতেছি, মানে দুইটা সেট। প্রথমটাতে সিঙ্গেল 4 বিটের আর দ্বিতীয়তে দুইটা 4 বিটের, এবং এটা ডিলেটা হচ্ছে 4 বিটের অ্যাডারের ডিলে প্লাস একটা 2 to 1 মার্কসের ডিলে, আর কিছু না। মাঝখানে 4 বিটের ডিলে অ্যাড হইতেছে না কেন? 2 to 1 মার্কস, কারণ ওটা সামের ডিলে আর কোথাও যাবে না। কিন্তু ক্যারি এই C7 এর উপর ডিপেন্ড করে পরবর্তী 4 বিটের ক্যারিটা ডিসাইড করবে। এই জন্য C7 এর উপর ডিপেন্ডেন্ট, নট বেসড অন দা S7 to S4। S7 এবং S4 এর উপর কেউ ডিপেন্ডেন্ট না, সুতরাং তাদের ডিলে কোনো কাজে আসবে না। আর আগে যেটা প্রশ্ন করছিলেন যে 4 বিট 2 to 1 মার্কস, মাঝখানে যেটা আছে দুইটা অ্যাডারের মাঝখানে যে 4 বিট 2 to 1 মার্কস এর কথাটা মানেই হচ্ছে এটা 4টা বিট প্যারালালি রান করে। এই জন্য আমরা এটাকে বলি এটা 2 to 1 মার্কস, নট 4 to 1 মার্কস, নট 8 to 1 মার্কস। ইটস এ 2 to 1 মার্কস, 4টা প্যারালাল রান করতেছে বলেই 4টা বিট, একটার উপর একটা ডিপেন্ডেন্ট না। সুতরাং ওইখানেও ডিলে শুধুমাত্র 2 to 1 মার্কসের ডিলের সমান। এনিওয়ে, তাহলে এখন আমি যদি বলি এরকম 32 বিটের অ্যাডার চাই, আমি এই 4 বিট 4 বিট করে, তো মোট এই C7 তৈরি করার মতো 2 to 1 মার্কস কয়টা লাগবে? স্যার 2 to 1 মার্কস লাগবে হচ্ছে স্যার 8টা। স্যার 8টা লাগবে না। এরকম 4 বিটের অ্যাডার মোট কয় সেট লাগবে? এই যে উপরে আর নিচেরটা মিলে আছে, ডান দিকের যে 4 বিট, এটা একটা সেট, তাই না? উপরের 4 বিট, এই যে ইফ আই এম টকিং অ্যাবাউট দ্য ওয়ান ইন দিস 4 16টা বিট, স্যার, 16টা লাগার কথা। 16টা লাগবে কেন? আমি যে এই 4 বিটের কথা চিন্তা করি, এই 4 বিটের সেট কয়টা লাগবে আমার 32 বিট ফুল অ্যাডারের জন্য? 32 বিটের মধ্যে প্রথম 4 বিটের কাজ এখানে শেষ। তারপরে এরকম করে বিট কয়টা লাগবে আমার 32 বিট বানাইতে হলে? স্যার 8টা 14টা লাগবে। স্যার 12টা স্যার। 7টা লাগবে রে বাবা, তোমরা হিসাব হবে এত তাড়াতাড়ি। টোটাল 32 বিট, তার মধ্যে 4 বিট যদি ব্যবহার হয়ে থাকে তাহলে বাকি থাকে কয় বিট? 28। 28 বিট। এখানে এইগুলা কয় বিটের এডার এগুলা? 4 বিট। তা 4 বিটের কয়টা লাগবে আমার 28 বিট তৈরি করতে? স্যার 7টা। 7টা লাগবে। তাহলে এই 7টার প্রত্যেকটার পরে একটা করে 2 to 1 মার্কস, মোট তাহলে 2 to 1 মার্কস কয়টা লাগবে? স্যার 7টা লাগবে স্যার। 7টা। এই 2 to 1 মার্কস গুলা কি সিরিয়ালি একটার উপর একটা ডিপেন্ডেন্ট নাকি না প্যারালাল সবগুলো রান করবে? স্যার প্যারালাল রান করবে। সিরিয়ালি রান করবে, কারণ এই যে C7 ডিপেন্ড করতেছে কার উপরে? C3 এর উপরে। C3 যতক্ষণ রেডি না হবে ততক্ষণ পর্যন্ত C7 এর কাজ হবে না। আবার C7 যতক্ষণ রেডি না হবে তার পরবর্তী মার্কসের কাজ হবে না। দ্যাটস হাউ ইট গোস। এই জন্য আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম যে 4 বিটের পোলারের ডিলে প্লাস 7টা 2 to 1 মার্কসের ডিলে। ডাজ ইট মেক সেন্স অর নো? ছবি আঁকো, আইকা নিজে প্র্যাকটিস করো, না পারলে তো আমাকে কালকে আবার জিজ্ঞেস করবা। এনি আদার কোশ্চেন? ওই মাথায় পিপিএটা মাথায় রাখবা। ডিজাইন খালি আমি বললাম যে আমি এরিয়া কমাইলাম, হয়ে গেল, বলেন এরিয়া ইজ নট দ্য অনলি গোল। তার সাথে আর কি থাকবে? বলে পাওয়ার
পাওয়ার কনজাম্পশনটাও থাকবে, তার সাথে পারফরমেন্সটাও থাকবে। তিনোটা নিয়ে সুইট স্পটই তোমার ইউ হ্যাভ টু ডিজাইন সাচ এ ওয়ে যে তিনোটার অপটিমাল ডিজাইন যেটাতে সম্ভব। তোমাকে হয়তো কিছু এরিয়াতে কিছু ছাড় দিতে হবে পাওয়ার কনজাম্পশন কমানোর জন্য, তোমাকে হয়তো পারফরমেন্সে কিছু ছাড় দেওয়া লাগবে পাওয়ার কনজাম্পশন কমানোর জন্য, আর পাওয়ার কনজাম্পশনে হয়তো কিছু ছাড় দেওয়া লাগবে পারফরমেন্স বাড়ানোর জন্য। সো অল অফ দিস ইউ হ্যাভ টু ডিসাইড হুইচ ওয়ে ইউ গো। এবং এরকম কোশ্চেন থাকবে, একটা গ্যারান্টি দিচ্ছি যে আমি তোমাকে বলবো 4 বিটের ফুল অ্যাডার ডিজাইন করতে কোন অ্যাডার ইউজ করবা এবং 32 বিট অ্যাডার ডিজাইন করতে কোনটা ইউজ করবা, এবং তোমাকে এটা জাস্টিফাই করতে হবে। তুমি খালি মুখে কইলে আমি এটা করলাম শেষ হবে না, জাস্টিফাই করতে হবে পিপি এর উপর ভিত্তি করে। এবং এই কোশ্চেনটা কমন কোশ্চেন, সব সময় থাকে। কি কোশ্চেন করছি বলে 4 বিটের ফুল অ্যাডার ডিজাইন করতে আমি কোন ডিজাইন, এখানে ফুল অ্যাডার ডিজাইন শিখছো কয়টা এই পর্যন্ত? কথা কোন না কেন, আমার কথা শুনতে পাচ্ছ না কোনটা? হ্যাঁ নামগুলা তো বলবা। হ্যাঁ রিবল কেরি, আর কি? স্যার কেরি লুক হেড এরর, স্যার Look কেরি ahead, আর সিলেক্ট কি? এরর, কেরি সিলের, আর কি? কেরি সেভ এটার। স্যার কেরি সিলেক্ট। হ্যাঁ তাহলে মোট কয়টা হলো? স্যার চারটা। 4টা। তাহলে আমি তোমাকে যদি প্রশ্ন করি 4 বিটের ফুল অ্যাডার ডিজাইন করতে যাচ্ছি, তাহলে কোনটা ইউজ করবো? তুমি ধাম করে একটা বলে দিলা আমি এটা ইউজ করবো, কোনো জাস্টিফিকেশন নাই, কিছু নাই, তাহলে তুমি তোমার ইঞ্জিনিয়ার দরকার তো আমার দরকার। হ্যাঁ বলো বলো, শুনি নাই। স্যার পিপিএ কনসিডার করে স্যার যেটা স্যার ভালো হয় আর কি। এখনই বলো শুনি, পিপিএ কনসিডার করে বলো কোনটা। মাথায় রেখো এগুলা, এরকম কোশ্চেন আসবে। এটা বন্ধ করে কিভাবে? ওকে আপাতত এটার থেকে বেরোচ্ছি। কোথায় কোনটাকে ইউজ করবা এমন কথা বললে হয়তো আমি তোমাকে হেল্প করতে পারতাম। স্যার একটু স্যার, নয়েজ আসছে। নয় চলে যাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট। আমার কথা কি শুনতে পাচ্ছ নাকি না? শোনা যাচ্ছে স্যার। Okay, if you don't want to answer, that's okay. I don't care. So we'll start with the multiplier. তোমার কি কোশ্চেনের অ্যান্সার পাইছো দীপঞ্জন? হ্যাঁ স্যার পাইছি স্যার এখন। Okay. So this is the multiplier that we learned in Morris Mello. Exactly from there, just simply copy paste. So I have a 2-bit number x and y, and that's how we learned the multiplying in primary school. And every 2-bit and 2-bit gives me a 4-bit adder. If I have a 2-bit and 3-bit, sorry, multiplier, আমার যদি 2 বিটের সাথে 3 বিট দিয়ে গুণ করি তাহলে রেজাল্টটা কয় বিট হবে? হ্যাঁ, বা 3 বিটের সাথে 3 বিট যদি গুণ করি তাহলে রেজাল্ট কয় বিটের হবে? স্যার 8 বিট স্যার। 3 বিট আর 3 বিট গুণ করলে 8 বিট রেজাল্ট হবে। বুঝ পেয়েছো এটা? মানে মনে যা আসলো কই হলো না, কোনো চিন্তা ভাবনা নাই। তুমি এখানে 2 বিট আর 2 বিটে যদি 4 বিট হয়, 6 বিট 3 বিট আর 3 বিটে কি 9 বিট নাকি 6 বিট? রিলেশন তো 6 এটাই। বিট স্যার,
স্যার দুই 6 আর বিট দুই, দুই আর দুই যোগ করলে 4 হয়, দুই আর দুই গুণ করলে 4 হয়। এটা কি গুণ না যোগ? স্যার যোগ। হ্যাঁ, তাহলে 3 বিট আর 3 বিটে গুণ করলে 6 বিটের রেজাল্ট হবে। 3 বিট আর 2 বিটে গুণ করলে 5 বিটের রেজাল্ট হবে। মানে এই যোগ করার গুণ করাটা হচ্ছে কি সিম্পলি এন্ড অপারেশন, এন্ড এএনডি এন্ড অপারেশন। সো y0 এর সাথে x0 গুণ করা মানে হচ্ছে সিম্পলি একটা এন্ড অপারেশন। y0 এর সাথে x1 অ্যানাদার এন্ড অপারেশন। এই এন্ড অপারেশন গুলা কি একটার উপর একটা ডিপেন্ডেন্ট নাকি প্যারালাল? স্যার প্যারালাল। প্যারালাল, বিকজ অল দিস 4 বিটস আর অ্যাভেলেবল এট দ্য সেম টাইম। এটা সবসময় মাথায় রাখবা, আমার ডাটা সবসময় অ্যাভেলেবল কিনা। তো যেহেতু 4টা বিট অ্যাভেলেবল এট দ্য সেম টাইম, তাহলে এই এন্ড অপারেশন গুলা কারোর উপর কেউ ডিপেন্ডেন্ট না। Simply, if you look at the circuit, none of them are dependent on any of them. তাহলে এই এন্ড এর রেজাল্টের উপর ভিত্তি করে এই এন্ড তৈরি হয় না, তারা ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার তৈরি হচ্ছে। তাহলে 4 এর মোট এন্ড অপারেশন কটা বলে? 1টা 2টা 3টা 4টা। সো আই হ্যাভ 4 এন্ড গেটস। এন্ড দেন হোয়াট ইজ দিস ওয়ান? এটা বলে ডাইরেক্ট নেমে যাবে অথবা জিরো অ্যাড হবে, তুমি যেভাবে চিন্তা করো। আর এখানে কি হচ্ছে? এই দুইটা, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? P1 করতে আসছে, অ্যাড হচ্ছে। অ্যাড হচ্ছে। সো ইউ নিড এন অ্যাডার। এই অ্যাড করলে শুধুমাত্র কি সাম তৈরি হবে না ক্যারি হবে? ক্যারি আছে স্যার। ক্যারি তাহলে এখানে আসতে হবে। ক্যারি যদি এখানে আসে তাহলে P2 আসবে কোত্থেকে? স্যার ক্যারির সাথে আবার এক্স Carry ওয়ান করে- এখানে একটা অ্যাড আসে। এবং এই তাহলে P3 কোত্থেকে আসলো? স্যার ওইটার ক্যারি। তাহলে এটার ক্যারিটা হচ্ছে। পরের ক্যারি আর ইনপুট। তাহলে মোট অ্যাডার করা লাগতেছে এখানে। এই ছবিতে দেখা কি মনে হয়? হ্যাঁ, ইজ দিস এ কারেক্ট ভিউ? এটা কি ঠিক নাকি ভুল আছে এখানে? মরিস মানে বই খুলে দেখো, ছবিতে এক্স্যাক্টলি এটাই দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি ঠিক কিনা। বলে এখানে ঠিক নাই, কারণটা হচ্ছে কি ডু আই নিড এ ফুল অ্যাডার হিয়ার টু ক্রিয়েট এ P0? নো স্যার। You don't. So that means this input, this is a full adder. This one is a full adder which has one input, right? নাকি একাধিক ইনপুট আছে এখানে? So this is sum will go straight here. So what will তাহলে C তে কি আসবে? বলে nothing but a zero. No carry here. তাহলে এই অ্যাডারটা আসলে দরকারই নেই। So P হচ্ছে এই P0 যেটা সাম। এটার ক্ষেত্রে বলে এক্স্যাক্টলি সেম থিং হিয়ার। তাহলে এই অ্যাডারের দরকার নেই, এটাও জিরো। আর এটার ক্ষেত্রে বলে এটা যেহেতু জিরো তাহলে এই সিগন্যালটা নাই। তাহলে এটা ইনপুট কয়টা? বলে একটা প্লাস 2টা। এটা কি ফুল অ্যাডার না হাফ অ্যাডার? 2 ইনপুট থাকলে হাফ অ্যাডার হয়। বিকজ ডিজাইন ইন ভেরি লক, ভুলে গেছে হবে। আর এখানে বলে এটা নাই, তাহলে এটাও কোনো অ্যাডার না, ইটস নট দেয়ার। তাহলে এই ক্যারি নাই, জিরো। এখন প্রশ্ন হচ্ছে এটার ক্যারি আর এইটা এখানে আসবে, তাহলে এখানে একটা হাফ অ্যাডার লাগবে। এবং এটার থেকে একটা বিট বেরোবে সাম আর একটা হচ্ছে ক্যারি। সো দিস ইজ P0, this is P1, this is P2 and this is P3 and this was another half adder. আমরা এখানে যা ডিসাইড করেছিলাম যে এখানে একটা হাফ অ্যাডার, এখানে একটা হাফ অ্যাডার। সো তাহলে এই হয়ে ছবি আঁকার কেন উদ্দেশ্য কি? বলে রেগুলার স্ট্রাকচার। উই ডিসকাসড এট দ্য ভেরি বিগিনিং অফ দিস চ্যাপ্টার দ্যাট n বিট স্লাইসের কথা বলেছিলাম। এই যে এখানে facilitate the process using n identical circuits, name the bit slicer কথা বলে। তাহলে আমার if all of the designer look exactly same, I could design one bit and just simply copy paste the rest of it. Bit slicer are placed adjacent to each other to finish the full circuit. এবং এটাকে আমার জন্যই এরকম রেগুলার স্ট্রাকচার তৈরি করা। এবার তোমাকে আমি যদি প্রশ্ন করি এখানে, তাহলে তুমি মাত্র দেখতে পেলে কি টোটাল হাফ অ্যাডার হচ্ছে 2টা। there is not a single full adder. এখানে একটা হাফ অ্যাডার, এখানে একটা হাফ অ্যাডার। Yes or no? স্যার নয়েস আসছে স্যার। এখানে
ওকে নাও? হ্যাঁ, হ্যালো। জি স্যার, ওকে। তাহলে এখানে আমার হাফ অ্যাডার কয়টা? ওরা দুইটা, একটা এবং একটা, দুইটা। These are not there anymore. এইটাতে ডিলে কতটুকু? P0 তৈরি করতে ডিলে কতটুকু লাগতেছে আমার? বলে একটা এন্ড গেট। P1 তৈরি করতে ডিলে কতটুকু লাগতেছে? স্যার একটা এন্ড গেট। ইউ শিওর? আমি P1 এখানে পেয়ে যাচ্ছি, এই হাফ এটার ভিতরে যাবে না? ও ইয়েস স্যার, হ্যাঁ ডিলে কতটুকু? স্যার দুইটা এন্ড গেট। দুইটা হ্যান্ড গেট। তাহলে এই হ্যান্ড গেটের উপর ডিপেন্ড করে এই হ্যান্ড গেট কাজ করতেছে। ডিপেন্ডেন্স না থাকলে দুইটা হ্যান্ড গেট কিভাবে হবে? অল দ্য হ্যান্ড গেটস ওয়ার্কস প্যারালালি, তাহলে একটার সাথে একটা কোনো ডিপেন্ডেন্স নাই। তাহলে Yes. একটা হ্যান্ড গেট প্লাস একটা হাফ হেডার, তাহলে আমি P1 পাচ্ছি। P2 পাইতে কতক্ষণ লাগতেছে আমার? P2 কি বলে? এই দুইটার যোগফল। কোন দুইটা? বলে এখানকার ক্যারি আর এইটার সাম। এই সামটা কি বলে? এটা ডাইরেক্ট এই হ্যান্ড গেটটা। তাহলে এই P2 পাইতে ওয়ার্স্ট কেস কোনটা? সিনারিও কি বলে? এই পার্টটা ওয়ার্স্ট কেস, না এই পার্টটা ওয়ার্স্ট কেস, নাকি এই পার্টটা ওয়ার্স্ট কেস? কোনটা? হ্যাঁ, স্যারকে দেখে কি মনে হয় তোমার কাছে? স্যার একটা পাথ হচ্ছে পি এর থেকে, আরেকটা পাথ হচ্ছে ক্যারি থেকে। কোনটা পি থেকে, কোনটা ক্যারি থেকে? স্যার আমার তিনটা কেস স্যার একটু আবার বুঝাবেন স্যার? ডু আই হ্যাভ দিস ফুল অ্যাডার ইন হিয়ার? এই অ্যাডারটা কি No, আছে sir. আমার? নো নাই। স্যার। এই অ্যাডারটা ইয়েস স্যার। নাই, এটাও নাই। এটা ইনপুট একটা থাকলে কোনো অ্যাডার দরকার নেই আমার। তার মানে এখানে যদি অ্যাডার না থাকে এই ক্যারিটা হচ্ছে 0, আর যদি 0 থাকে এই ইনপুট নাই, তাহলে এখানে এই অ্যাডারটাও নাই। এটা স্ট্রেট এখানে চলে যাচ্ছে। এই এন্ড গেটের আউটপুট এইখানে আসতেছে, এইটাও নাই, কারণ এখানে ক্যারি ছিল 0, কোনো অ্যাডারই ছিল না। এই এটা এবং এইটাই দুইটা মিলে একটা হাফ এডার দিয়ে রেজাল্ট হচ্ছে, সাম হচ্ছে এটা, ক্যারি হচ্ছে এটা। এই ক্যারি এবং এই এন্ড গেটের আউটপুট, একটা হাফ এডারের ভিতর দিয়ে একটা সাম বেরোচ্ছে এখানে, ক্যারি বেরোচ্ছে এখানে। এখন পর্যন্ত সবচেয়ে ওয়ার্স্ট কেস দিলে কোনটা? এই এন্ড গেট থেকে হাফ এডার হয়ে এটা, নাকি এই এন্ড গেট থেকে এই হাফ এডার এবং এই হাফ এডার হয়ে এটা? মানে হাউ মেনি পাথস আর দেয়ার? দ্যাট ইজ ওয়ার্স্ট কেস। বলে সেকেন্ডটা না, এখানে অনেকগুলা। বলে এইটা এখান থেকে শুরু করে এইটার ভিতর দিয়ে যেটা আসছে এটা একটা পাথ। আবার তাহলে এই পাথের ডিলে কতটুক? যদি এই পাথটার কথা চিন্তা করি, একটা হাফ অ্যাডার আর একটা ক্যারির। ডিলে তো সবসময় গেটের ডিলে থাকে। এটা কি গেট? স্যার অ্যান্ড গেট। তাহলে একটা এন্ড গেটের ডিলে, এটা কি? স্যার এটা একটা হাফ অ্যাডার, আর এটা কি? এটা আরেকটা হাফ অ্যাডার। তাহলে হাফ এডারের ডিলে কয়টা? একটা? দুইটা। দুইটা হাফ এডারের ডিলে আর একটা এন্ড গেটের ডিলে। তাহলে ওয়ান সিঙ্গেল এন্ড গেট, সো টি এন্ড, আর হচ্ছে কি টু হাফ এডারের ডিলে। আমি ক্রিপ্টিক লেখা না, এটা হাফ এডারের ডিলে একটা, দুইটা এরকম, একটা এন্ড গেটের ডিলে এটা। তাহলে এটা হচ্ছে টোটাল ডিলে। এই পার্টটাও কি একই পাথ নাকি ডিলে ভিন্ন? এই পাথের ডিলে কত? স্যার সেম ডিলে। সেম ডিলে। আবার এইখান থেকে শুরু করলে আমি এইখান থেকে এসে এই পাথে যদি যাই তার ডিলে কত? স্যার এই যে এখন যেটা করলাম একটা অ্যান্ড গেটের একই, ডিলে আর সেম ডিলে। এই পাথ আমি যদি এইখান থেকে এখানে আসি, এই পাথের ডিলে কত? স্যার বলে সেম এটাও ডিলে। same। তো এরকম কয়টা পাথ আছে যেটাতে ওয়ার্স্ট কেস সিনারিও? বলে একটা এখান থেকে শুরু করে এখানে একটা, 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 মোট 4টা আছে। ইজ দিস দ্য ওয়ার্স্ট কেস সিনারিও? যদি এখান থেকে শুরু করি, ডু আই গেট এ ওয়ার্স্ট কেস সিনারিও? বলে না, কেন? একটা এন্ড গেট, একটা হাফ এডার, হুইচ ইজ বেটার দেন দিস ওয়ান। তাহলে এটা ওয়ার্স্ট কেস না। তাহলে ওয়ার্স্ট কেস এই এন্ড গেট থেকে অথবা এই এন্ড গেট থেকে, হয় এই P2 তে অথবা P3 তে।
তাহলে 2 to 1 সরি 2 by 2 মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে আমার এরকম ওয়াস্ট পাথ হচ্ছে 4টা। তার মানে যে কোনো একটাকে আমি ডিলে বের করতে পারলেই আমি বের করতে পারবো, এবং টোটাল ডিলে হচ্ছে কত রোগ, এত রোগ। এখন ইফ আই আস্ক ইউ ইফ আই হ্যাভ এ 3 by 3 মাল্টিপ্লায়ার, তুমি ব্লাইন্ডলি কিছু বলতে পারবা যে তোমার ডিলে কত রোগ হবে? বলে না, তোমাকে এরকম ছবি আঁকতে হবে, বের করতে হবে কোন কোন পাথের ওয়ার্স্ট কেস, এবং সেই পাথে তোমার বের করতে হবে টোটাল ডিলে কত। এখানে কোনো ব্লাইন্ডলি কিছু নাই। আর যদি এটা 4 by 4 হয়, তাহলে তোমাকে ওটারও ছবি আঁকতে হবে, আঁকার পর তোমার বের করতে হবে অ্যাকচুয়ালি কি লাগতেছে। এবং বিলিভ মি 3 by 2 বা 3 by 3 থেকে শুরু করে ফুল অ্যাডার চলে আসবে, কারণ পরবর্তী 3 ইনপুটের অ্যাডার থাকবে। সো পরীক্ষা এটা খুবই খুবই সিম্পল একটা কোশ্চেন থাকতেই পারে যে স্যার 3 by তাহলে স্যার সিন্স উই কান্ট ক্যালকুলেট 2 by 2 এর জন্য এটা, 4 by 4 এর জন্য এটা, তো exactly you তাহলে কি cannot স্ট্রাকচারটা make a guess, you have to structure, ডিফারেন্ট হবে? অবশ্যই ডিফারেন্ট হবে। ইয়েস, ভেরি সিম্পল। তুমি চিন্তা করো, আমি যদি এইটাকে 2 বিট রেখে এটাকে 3 বিট করে দেই, এটা নাই ধরলাম, তাহলে ভার্টিক্যালি 2টা থাকবে, বলে না ভার্টিক্যালি 3টা হবে, এখানে আরেকটা অ্যাডার হবে, এখানে আরেকটা হবে, তারপরে গিয়ে ফুল অ্যাডারটা আসবে। তাহলে আমার যদি এক্স যদি 2 বিট হয় আর ওয়াই যদি 3 বিট হয়, তাহলে এরকম গোল চাক্কা কয়টা থাকবে আমার এই যে অ্যাডারের ছবি? So let's say I have x, I don't have x2, I have y2, তার মানে y2 যদি থাকে এখানে আসবে y2, তাই তো, এই বরাবর। তাহলে is this the structure, final structure for this multiplier? এই মাল্টিপ্লায়ার স্ট্রাকচারটা দেখতে কেমন হবে? স্যার আরো কয়েকটা অ্যাড হবে আরো। আর কয়টা? বলে y2 এর জন্য দুইটা। 2টা, তার মানে এখানে একটা অ্যাডার থাকবে, এখানে একটা অ্যাডার থাকবে, এবং এখানে একটা এখানে আসবে অ্যান্ড গেটের ইনপুট, এখানে আসবে অ্যান্ড গেটের ইনপুট, এবং ইগনোর দিস বক্স, এইটার থেকে যে আউটপুটটা আসবে এই দুইটাকে এখানে রেখে একটা অ্যাডার আসবে। তো তোমাকে ডিসাইড করতে হবে এখানে আসলে ইনপুট কয়টা, এবং এই অ্যাডারের ইনপুট এইখান থেকে আসবে। তাহলে এখানে ইনপুট কয়টা, বলে এখানে অ্যান্ড গেট, একটা অ্যান্ড গেটের অ্যাডার এখানে, এটা অ্যান্ড গেটের ইনপুট, এটা এই ক্যারি, এবং এখানে একটা এইটা, তার মানে এটা কি হাফ অ্যাডার না ফুল অ্যাডার? This one has become a full adder now, কারণ এখানে 3টা ইনপুট, 3 ইনপুট হলে ফুল অ্যাডার, 2 ইনপুট হাফ অ্যাডার। তাহলে এখন কি পাথ কি সেম রইলো, আর ডিলের ক্যালকুলেশন কি সেম থাকবে? হ্যাঁ স্যার। এখন আমি যদি এইটাকে না করে বলা আচ্ছা ঠিক আছে ফাইন 2 by 2 না 3 by 3, তাহলে এদিকে আরো 3টা এরকম বাড়বে, তখন পিকচারে কি এইগুলো সব ফেলে দিতে পারবা? যা বলেন না আগের মতো না, সো ইট উইল কিপ অন চেঞ্জিং। যেমন যখন এটা 2 by 3 ছিল তখন এই অ্যাডারটা আসলে কোনো কাজে আসেনি, কারণ এখন কিন্তু আসবে, এখান থেকে পাথরের কোনো রেগুলার স্ট্রাকচার না, কি বলে রিভিউ, এন্ড অপারেশন উইল বি ডান অল প্যারালালি। তাহলে কোনো পাথেই একটার বেশি এন্ড গেট থাকবে না, যেই পাথে তুমি চিন্তা করো না কেন, কারণ কোনো এন্ড গেট একটা, কোনো এন্ড অপারেশনই কারোর উপর ডিপেন্ডেন্ট না, কিন্তু অ্যাড করতে গেলে তোমাকে অবশ্যই এন্ড এর রেজাল্টের উপর ডিপেন্ড করতে হবে। তাহলে এন্ড এর অপারেশনগুলো প্যারালাল হবে, এবং তারপরে তুমি অ্যাডার কয়টা লাগবে এটা তার মধ্যে হাউ মেনি অফ দেম আর হাফ অ্যাডার এন্ড হাউ মেনি অফ দেম আর ফুল অ্যাডার, you need to find out from the actual circuit, and then you decide what is the worst path, and then you find out actually delay. কথা বোঝা গেছে? হ্যাঁ, ইয়েস। okay, so this is a parallel multiplier. Since the parallel multiplier যেহেতু আমি বিট যত বাড়তে থাকে অ্যাডারের সংখ্যা তত বাড়তে থাকে, so if we somehow can go with the similar method as carry save adder, আমরা কি কাজ করেছিলাম, যে ক্যারিটাকে আটকে দিয়ে মাঝখানে ফ্লিপ ফ্লপ ঢুকাই দিয়েছিলাম যাতে ফ্রিকোয়েন্সিটা বাড়ায় দেওয়া যায়। একটা বিট অ্যাড করছি, অথবা 2টা করে বিট, অথবা 4টা করে বিট অ্যাড করেছি, আর তারপর ফ্লিপ ফ্লপ ঢুকাইছি। কেন? বলে ইট লুক লাইক এ RTL,
So I could have a higher frequency with a pipeline. Well, exactly same thing I could do with a multiplier. And that's what it looks like, this is a serial parallel multiplier. So after every adder, if I add a flip-flop, that means আমি এক একটা অ্যাডারের কাজ করার পরে ডাটাকে আটকে রাখবো এবং এটার রেজাল্টটা পরবর্তীতে গিয়ে অ্যাড হবে। ইফ ইউ লুক এট দিস ওয়ান ইন হিয়ার, ইন দিস পিকচার, এই যে এখানে দেখতে পাচ্ছ এই সামটা এই বিটা আসতেছে, এটার সাম এটাতে আসতেছে, এবং এইখান থেকে ক্যারি আসতেছে এখানে, এখান থেকে সাম আসতেছে এখানে। তাহলে এই মেথডটাকে যদি আমি চিন্তা করি যে আমার এই সামটা এখানে আসতেছে এবং ক্যারিটা ফিট হচ্ছে, আমি যদি ডাটাকে আটকে রাখতে পারি এক ক্লক, তাহলে আমি একই বিটাকে বারবার কাজ করতে পারি, সর্ট অফ লাইক সিরিয়াল অ্যাডার যেভাবে ডিজাইন করা হয়েছিল ওটার মতো। সেক্ষেত্রে তোমার অ্যাডারের সংখ্যা, সার্কিটের সংখ্যা কম হবে, কিন্তু প্রতি ক্লকে একটা করে রেজাল্ট পাবা। ইউ আর নট গোয়িং টু গেট অল দ্য বিটস অফ দ্য প্রোডাক্ট ইন ওয়ান শট। তোমাকে পি গুলাকে এক এক ক্লকে একটা করে পাবা। সো ইফ ইউ হ্যাভ 4, যেমন এইখানে এই সার্কিটে আছে 3/3, তার মানে 6টা প্রোডাক্ট টার্ম, তাহলে তোমার 6 ক্লক লাগবে রেজাল্টটা বেরোতে। So take a look at it, এবং as you can see, because of the flip flop in here and the data is, তাহলে flip flop থেকে ডাটা গিয়ে ফুল অ্যাডার দিয়ে হয়ে আবার flip flop এ যাচ্ছে, আর একটা এন্ড গেট এখানে আছে, তার টোটাল ডিলে হচ্ছে ফুল অ্যাডারের ডিলে প্লাস এন্ড গেটের ডিলে এবং flip flop এর ডিলে। তাহলে মোট টোটাল ফ্রিকোয়েন্সিটা ফিক্স হয়ে গেল। It doesn't matter how many bits, is it 3/3 or 4/4 or 32/32, the frequency is always same. Only thing is that the latency will be higher, এবং এখানে প্রতি ক্লকে একটা করে রেজাল্ট পাচ্ছ। Okay, I'm going to skip this one. Sir, hold time delay. Whole time I need to add that one, so only missing here. এখানে সেটআপ বলা হয়েছে, আসলে ফ্লিপ ফ্লপের ফুল অ্যাডার ডিলে দুটোই লাগবে। Okay, now I'm going to switch gear and go to the IOPAD. IOPAD. Can you guess what is an IOPAD? Do you have any question on the multiplier before I move in here? Okay. So let's say this is an IC. Actually, this is not an IC. This is IC plus package. This is an IC. এটা হচ্ছে তোমার ফিজিক্যাল ডিজাইন যেটা করেছিল, তোমরা এই ব্লক এই অংশটাকে ডিজাইন করেছিলাম, মনে আছে পিএনআর ল্যাবে Yes. করেছিলাম। তো তোমরা শুধুমাত্র এই এতটুকু অংশ করেছো, তোমাদের কোনো প্যাড ছিল না। প্যাড মানে হচ্ছে কোনটা বলে, নরমাল একটা আইসি, ইফ আই লুক ইনটু ইট, this is an IC, right? Each one of them is an IC, নাকি? IC তো নাকি না, কথা বলবা। তাহলে এই how does the, what's inside this one, or what is inside this one, এটার ভিতরে কি আছে? So let's say this is an IC, inside this one is this one, বলে ওইটাই না, গেস করে নিলাম, বলে can you hear me now? Yes. ওকে, আমার কারেন্ট সাংঘাতিক ডিস্টার্ব শুরু করছে আজকে। আমাকে একদিন তোমাদের মেকআপ দেওয়া লাগবে, সোমবারে কি দিয়ে দিব না বৃহস্পতিবারে দিব? I was thinking of hoping of getting it done faster. স্যার বৃহস্পতিবার দেন স্যার। হ্যাঁ স্যার বৃহস্পতিবার দেন স্যার। বৃহস্পতিবার, সবাই কি বলো? বাকিরা কি বলো?
স্যার বৃহস্পতিবারই জি বেটার। স্যার, বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার বৃহস্পতি বৃহস্পতিবার ঠিক আছে। How I go back to the full screen? স্যার জি স্যার। স্যার অনেক কমার্শিয়ালে যখন দেখায় আইসি কমার্শিয়াল গুলা, তখন একটা ওয়েফারের ফটো দেখায়, একটা সার্কেল। হ্যাঁ, তোমাদেরকে ভিডিও কয়টা দিছিলাম তো, তুমি দেখছিলা সেটা? ইয়াস স্যার, ওটার মধ্যে কি ওয়েফার স্যার ওই সার্কেলের জিনিস? সার্কেলটা হচ্ছে ব্যাপার। এটা সিডি-রম দেখছো? বা পুরোনো আমলে গানের কলেজে ওই চাক্কাটা বসায় গান বাজনা ইয়াস করতো, স্যার, ইয়াস স্যার। ওইটা হচ্ছে ওয়েফার। স্যার ওয়েফারটা কি ওইটা দিয়ে কি আইসিটা বানায়? ওইটার উপরে আইসিটা বানায়। ওয়েফারটা তো যে সাবস্ট্রেট। শেয়ার স্ক্রিন, ওকে, স্টার্ট শেয়ারিং। শেয়ার হয়েছে স্ক্রিন? ইয়াস স্যার। ওকে, তাহলে আইসিতে যে এই ছবিটা এটা দেখা যাচ্ছে না? স্যার Yes, এটা sir. রোটেট করে নিলে স্যার হয়তো একটু ভালো হতো। আচ্ছা, রোটেট কিভাবে করে? স্যার এই যে উপরে, হ্যাঁ স্যার আরেকটা নিচে দেন স্যার, এই যে স্যার। দাঁড়াও। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, লেখা তো বিচ্ছিরি আসলে। ওকে, এনিওয়ে, তাহলে ছবিটা দেখাইতে পারলাম না। দেখি তারা 1 মিনিট যদি দেখাইতে পারি। আচ্ছা, ছবিটা কালকে দেখাই দেবো। তাহলে তুমি যে সার্কিটটা পিএনআর এর তৈরি করছিলে ওইটার থেকে এভাবে বললে তো লাভ হবে না। স্ক্রিন কোথায়? ফুল স্ক্রিন কোথায়? এই যে। তাহলে এটা হচ্ছে তোমার পিএনআরটা, ওকে? তোমার ছবি দেখতে পাচ্ছ এখন? ইয়াস। ওকে, তাহলে এই যে উপরে যে ছবিটা দেখতে পাচ্ছ, দিস ওয়ান ইজ দ্য অ্যাকচুয়াল আইসি। দিস প্রবাবলি ওয়ান অফ দ্য আইসি। ইট লুকস ভেরি ফ্যামিলিয়ার টু মি এনিওয়ে। এবং এটা চারিদিকে যে একদম বাউন্ডারি বরাবর যে দেখতে পাচ্ছ, এটাকে আমি মাউস তো দেখাইতে পারবো না এখানে। ইফ আই ক্যান আই জুম ইট। এই যে এই অংশটা, এই যে নিচের এই যে বাউন্ডারি, নিচের বাউন্ডারি এবং বাঁদিকের বাউন্ডারি, ইউ ক্যান সি ইট, রাইট? লোয়ার ইজ এ বটম বাউন্ডারি এন্ড দ্য লেফট বাউন্ডারি। বাউন্ডারির কাছে যে সেলগুলো আছে এগুলো হচ্ছে আইও, ইনপুট আউটপুট প্যাড। এবং এইটা where is it? এরকম আইসি দেখছো তোমরা? ইয়াস স্যার। ওকে, সো as you can see from this figure, এই যে ভিতরে মাঝখানে 4 কোণে একটা বল দেখা যাচ্ছে, ইয়াস স্যার। জি স্যার। এইটা হচ্ছে ওই যে একটু আগে যে দেখাইলাম, বললাম যে একটা চিপ, ওই চিপটা হচ্ছে এতটুকু অ্যাকচুয়ালি আফটার ফেব্রিকেশন। ওকে, এই পুরোটা কিন্তু আমরা যদিও বা কি ল্যাবে বলি পুরোটা আইসি, এই যে পুরো বক্সটা, মানে আইসি বলতে তোমরা কোনটা মিন করছো? পুরোটা, তাই না? কিন্তু Yes. অ্যাকচুয়াল ডিভাইস হচ্ছে এখানে, ডিভাইস এবং রাউটিং সবগুলা। আর উপরের যে কালো রঙের যেটা উইন্ডোর চারিদিকে যে এই পুরোটা হচ্ছে, এটা হচ্ছে প্যাকেজ, আমরা এটাকে বলি সিরামিক অথবা প্লাস্টিক প্যাকেজ। আর নিচের যে অংশটা দেখতে পাচ্ছ, যে নিচের যেগুলো কি পিন, তাই না? যে এগুলা, এই অংশগুলা ইয়াস স্যার। যেটা ব্রেডবোর্ডে ঢোকাও,
তাহলে এই জি। পিনটার সাথে আমাকে এই আইসিটার কানেকশন করা লাগবে নাকি না লাগবে না? লাগবে। হ্যাঁ, আইসির এইখানে তুমি কি কিছু ট্রেস দেখতে পাচ্ছ? মাঝখানে চারকোনা বাক্স এবং উইন্ডোর ভিতরে কতগুলো তার মনে হচ্ছে যাচ্ছে, ইয়েস স্যার, সিলভার কালারের কতগুলো। সিলভার কালার বা কিছু অংশ ব্ল্যাক, বলে এদেরকে আমরা বলি ওয়্যার বন্ড। মানে এই চিপের যে প্যাডটা আছে ওই প্যাড থেকে এই পিন পর্যন্ত আসার জন্য ওই ট্রেসিংটা করা লাগে। দ্যাট মিন্স ইফ আই হ্যাভ অ্যানাদার ফিগার, এই যে এটা, as you can see here, if I can bring it up, very simple, see? তাহলে মাঝখানের চার কোণাটা একদম সেন্টারে যে বক্সটা চার কোণা, এটা হচ্ছে অ্যাকচুয়ালটা তোমার ওই ওয়াইফার থেকে যে অংশটা কেটে নেওয়া হয়েছে। আর এই মোটা মোটা যে সাদা সিলভার কালার বা এই যে গোল্ডেন কালার দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে প্যাকেজের রাউটে, ওগুলো তোমরা দেখো নাই কখনো। তুমি একটা আইসি বাজার থেকে কিনে বা তোমাদের বাসা থেকে একটু ভেঙে দেখতে পারবা যে এগুলো এরকম করা আছে, এবং শেষ মাথায় গিয়ে পিনগুলো লাগানো থাকে। তাহলে পিনের সাথে অ্যাকচুয়াল আইসিটার কানেকশনটা এই প্যাকেজের ভিতর দিয়ে হয়। আমরা ওইটা নিয়েও ফোকাস করতেছি না। তাহলে আমার আমার ইয়ে কোথায় ছিল, এই যে ছবিতে, এই যে এটাতে, এই ছবিটা যদি দেখো, তাহলে তুমি বাইরের থেকে সিগন্যাল দিচ্ছ ব্রেড বোর্ডে, সেটা হচ্ছে এই পিনে, তাই তো? এই পিনটাতে, এই যে এই পিনটাতে। তাহলে এই পিন থেকে এই ওয়্যারটাতে আসতেছে মাঝখানে যে কোন ওয়্যারটা, এই যে ট্রেস, যে গোল্ডেন কালারের ট্রেস গুলো দেখতে পাচ্ছি চারিদিকে, ইয়েস স্যার। এই গোল্ডেন কালারের ট্রেসের সাথে এই পিনের নিচের পিনটা, এই যে তাহলে অ্যাকচুয়াল পিন তুমি যেটা দেখতে পাও ব্রেডবোর্ডে যেটা ঢোকাও, সেখান থেকে এই ট্রেস গুলোতে ভিতরে ইন্টারনাল রাউটিং করা আছে। এবং তুমি যে আইসিটা কেডেন্সে তৈরি করো বা যেটা তোমরা শিখছো এই পর্যন্ত পিএনআর এ, সেটা হচ্ছে মাঝখানে চার কোণা বক্সটা, ওই ওয়্যার কানেকশন, গোল্ডেন কালার গুলো তোমরা দেখো নাই বা তোমরা করো নাই। এটা হচ্ছে আমরা সাধারণত বলি প্যাকেজ টিম যারা আছে তারা এটা করে। আর তুমি আইসি ডিজাইনার হিসেবে বা পিএনআর হিসেবে মাঝখানে চার কোণা বক্সটা ডিজাইন করো, আর ফ্যাব করে কি সবগুলো একত্র জোড়া লাগায়। ওকে, তো এখন এই যে গোল্ডেন কালারের যে ট্রেস গুলো চিকন তার আর বাইরের যে পিন, দুইটার সাইজ কি সমান উইথ? নো স্যার, অনেক ডিফারেন্ট কোনটা বড়? স্যার। গোল্ডেন কালারের গুলো বড়? পিনগুলো হ্যাঁ, বড় স্যার, পিনগুলো সিলভার কালারের পিন। তোমরা যে আইসি ল্যাবে ইউজ করছো ওইগুলোর পিনের সাইজ কত? মিলিমিটারে না মাইক্রোমিটারে না কিলোমিটারে? মানে উইথ পিনগুলোর যে উইথ যেগুলো ব্রেডবোর্ডে ঢোকাইছো সেই পিনগুলোর সাইজটা কত? কোন কোন রেঞ্জে? কিলোমিটারে? নো স্যার, মিলিমিটার। মাইক্রোমিটারে। মাইক্রোমিটারে? তুমি মাইক্রোমিটার চোখে দেখো? মিলিমিটারই হবে। মিলিমিটার। আর মাঝখানে যে ভিতরে যে তুমি হ্যাঁ, হ্যাঁ স্যার, বললাম সরি। আর গোল্ডেন কালারের যেটা দেখতে পাচ্ছ ওটা কি হবে যদি বাইরেরটা যদি মিলিমিটার হয়? ন্যানোমিটার। ন্যানোমিটার চোখে দেখা যায় নাকি? এটা দেখে মনে হচ্ছে এটা এই গোল্ডেন এটাও কালারটা millimeter। বাইরের সিলভার কালারটার কয় ভাগের এক ভাগ হবে মনে হয়? স্যার 10 ভাগ বা 20 ভাগের এক ভাগ? 10 ভাগের এক 10 ভাগ। তাহলে মিলিমিটার থেকে 10 ভাগ করলে কত হয়? মাইক্রোতে চলে যায় না 1000 দিয়ে ভাগ করলে মাইক্রোতে যায়? হাতে দিয়ে ভাগ করে। তা আমি যদি 100 ভাগের এক ভাগও দিই তাও কিন্তু মাইক্রোতে যাব না। তার মানে এই গোল্ডেন কালারের তারটাও বেশ মোটা। আর তুমি যে আইসির ভিতরে যে ওয়্যারিং গুলো করছিলা মনে আছে তো, তার কানেকশন দিছিলা, ওগুলোর সাইজ কত ছিল? হ্যাঁ, ওগুলো মাইক্রোমিটারে ছিল। কত মাইক্রোমিটার? আর অথবা তুমি যে লেআউট করছো, লেআউটে করার সময় তুমি যে তার টানতেছিলা ওই তারগুলোর সাইজ কত ছিল? মানে 1 মাইক্রোমিটারের চেয়ে বেশি না কম? 0.1 মাইক্রোমিটার। এক্স্যাক্টলি 0, লেস দেন 1 মাইক্রোমিটার। এবং তুমি অ্যাকচুয়ালি যে ওয়্যারগুলো তুমি চিন্তা করো যে সেলের ভিতরে অ্যাকচুয়ালি 0.06 বা 0.07 মাইক্রোমিটার। তার মানে মাইক্রোমিটারের 100 ভাগের কয়েক ভাগ। তাহলে এই যে গোল্ডেন কালারের তারটাও কিন্তু অনেক মোটা কম্পেয়ার টু দ্যাট হোয়াট ইউ আর ডিজাইনিং ইনসাইড দ্য, ওই যে চারকোনা যে স্কোয়ার শেপে যে আইসিটা, তার ভিতরে যে তারগুলো আছে ওই তারগুলোর তুলনায় গোল্ডেন কালারের তার হচ্ছে 1000 গুণ বড়। আর গোল্ডেন কালারের চেয়ে সিলভার কালারের গুলো 100 থেকে 100 গুণ বড় ইউজুয়ালি। কথা বুঝতে পারছো? এই আমি যদি এইটাকে এখন এই যে গোল্ডেন কালারের তারটা দেখো, একটা মাথায় একটু কি
গোল্লা গোল্লা না কি বলবো আমি সামান্য স্যার একটু সোল্ডার করা স্যার। exactly thank you somebody is paying attention now I'm going to show you that figure in here এই যে গোল্ডেন কালারে যে সোল্ডারিং করা হয়েছে এই পিএডি লেখা যেখানে তার উপরে so you need to have this one is quite large size and that size is 100 micron by 100 micron right here 100 micron কি তোমার ভিতরে ওয়্যার গুলা বলে ইন্টারনাল সার্কিটে যে তার যেটা আছে এখানে যেটা এটা সাইজ কত তোমাদের হিসেবে ছিল ডেসিমালে তাই তো লেস দেন 1 মাইক্রন and this box is 100 মাইক্রন বাই 100 মাইক্রন কেন বলে কারণ ওইটা ওই গোল্ডেন কালারের তারগুলো এসে এটাতে বসবে and clear is মোটা একটা আইডিয়া পাইছো তো নাকি বলে so you need to Yes. have multiple pad so that you can connect the external pin to the internal circuit এখানে সার্কিট কোনটা মানে তুমি যে আইসিটা ডিজাইন করছো সেটার সার্কিট সেই সার্কিট থেকে এই প্যাডের মাধ্যমে ওই গোল্ডেন কালারের তার হয়ে বাইরের পিনে যাবে কথা বুঝতে পারছো তাহলে তোমার চিপের ভিতরের তার হচ্ছে লেস দেন 1 মাইক্রন ইটস অ্যাকচুয়ালি ওয়ে লেস দেন 1 মাইক্রন সেখান থেকে এই প্যাডটার মাধ্যমে তুমি বাইরের হয়তো 5 মাইক্রন বা 10 মাইক্রন সাইজের একটা তার ওই গোল্ডেন কালারের যেটা সেটা দিয়ে বের করবা করার পর সেটা পিন পর্যন্ত যাবে প্যাকেজের ভিতর দিয়ে ওই পিনের সাইজ হচ্ছে approximately 1 or a little bit less or more than 1 millimeter এটা ফ্লোট এই অংশটা ক্লিয়ার হয়েছে তো না ইয়েস। ওকে তাহলে এই প্যাডটা কোথায় থাকে বলে এই প্যাডের ভিতর সার্কিট বিভিন্ন রকমের প্যাড আছে আমাদের বাইরের থেকে যদি সিগন্যাল আনতে চাই তাহলে আমার লাগবে ইনপুট প্যাড ইফ আই ওয়ান্ট টু গেট দ্য সিগন্যাল আউট অফ দ্য আইসি দিস ইজ আউটপুট প্যাড তাহলে এখানে নাম দেওয়া আছে কয়টা বলে পাওয়ার গ্রাউন্ডের জন্য পিজি প্যাড আমরা বলি পাওয়ার গ্রাউন্ড পিডিডিবি গ্রাউন্ড প্যাডস the signal the pad that takes out the signal from the IC বলতে যেটা তোমরা ওই যে পিএনআর এ করছো সেটাকে বলতে ফুল আইসি প্যাকেজটা সহ না যেটা সিলিকনের উপরে করা সেই অংশটা if you want to take the signal out of it we use the output pad if you want to bring signal from outside into the IC it's an input pad and there are two other one is a tri-state other is the IO pad IO মানে input output bi-directional তাহলে ইনপুট এবং আউটপুটের কাজ দুইটা যদি একই প্যাড দিয়ে করা যায় নট সাইমালটেনিয়াসলি ওয়ান আফটার দ্য আদার একটা এক সময় ইনপুট আরেক সময় আউটপুট হিসেবে দ্যাটস অ্যান আইও প্যাড আর ট্রাই স্টেট প্যাডের কাজটা কি কেউ গেস করতে পারো হোয়াট ডাজ দ্য ট্রাই স্টেট প্যাড কি কাজে লাগতে পারে ট্রাই স্টেটের ফাংশনটা কি মনে আছে তো নাকি হোয়াট ডাজ ইট ডু স্যার 0 1 and high impedance। এই হাই ইম্পিডেন্সের মানেটা কি স্যার ওপেন সার্কিট। exactly disconnecting so it's a sort of like it's an output pad but you can disconnect the output signal so there's a tri-state so this is the output এটা হচ্ছে আউটপুট প্যাডের সিগন্যাল এবং এইখানে তুমি দেখতে পাচ্ছ যে অন চিপ সার্কিট থেকে যে সিগন্যালটা আসতেছে এটাকে কার ভিতর দিয়ে নিয়ে গেছি হ্যাঁ অন চিপ সিগন্যালটা হচ্ছে যে বাঁদিকে লেফট সাইডে এটা এটা কিসের সার্কিট স্যার বাফার। It's a buffer. Why do I need a buffer? What does the buffer do? স্যার মেক দ্য সিগন্যাল স্ট্রঙ্গার। Exactly, it boosts up the signal because that the device that I'm going to drive outside is a higher load. একটা এলইডি চালাইতে হইতে পারে, একটা মোটর রান করা লাগতে পারে, একটা সামথিং দ্যাট ইজ মেসিভ আকারে বড় কম্পেয়ার টু দ্য অন চিপ আইসি। কথা বুঝতে পারছো? এই জন্য 10 পাফের ছবি এখানে দেওয়া আছে। 10 পাফ কিন্তু ইটস নট পার্ট অফ দ্য সার্কিট। আমরা ধরে নিচ্ছি দিস ইজ দ্য লোড। তুমি একটা এলইডি কানেকশন দিলা বা এটা দিয়ে অন্য একটা আইসি কে ড্রাইভ করে তো তোমার খুব বেশি প্রবলেম না, কিন্তু এক্সটার্নাল কোনো ডিভাইসকে ড্রাইভ করতে গেলে তোমার লোড বেশি হবে। তাহলে হায়ার লোড ড্রাইভ করার জন্য তোমার এই বাফারিংটা লাগতেছে। এই বাফার সাইজ কিন্তু তুমি এখানে দেখে বুঝতেছো না, সাইজ দেওয়া নেই। ইটস ইউজুয়ালি হিউজ সাইজের একটা বাফার থাকে। নর্মাল যে বাফার তোমরা ডিজাইন করতেছো ওই যে 4/2 বা 8/2 মানে ইটস নট ইভেন ইন দ্যাট রেঞ্জ, ইটস 400 or 800/2 এরকম হতে পারে। তাহলে এই বাফারের ভিতর দিয়ে বুস্ট আপ করে এই প্যাড নিলাম, প্যাডের থেকে তারপর গোল্ডেন ওয়্যারের ভিতর দিয়ে গেল গিয়ে সিলভার ওয়্যার। এই গোল্ডেন ওয়্যার আর সিলভার ওয়্যার কিন্তু আবার তুমি ইন্টারভিউ বোর্ডে গিয়ে বলে দিও না, বলে স্যার একটা গোল্ডেন ওয়্যার একটা সিলভার ওয়্যার, মানে ছবি তো এরকম আছে বলে আমি তোমার বোঝার সুবিধার্থে বলতেছি। গোল্ডেন ওয়্যারটাকে আমরা সাধারণত বলি কি ওয়্যার বন্ড, তার মানে আইসি থেকে যে তারের মাধ্যমে আমি প্যাকেজে যাচ্ছি সেটা হচ্ছে ওয়্যার বন্ড। আর প্যাকেজের ভিতরে রাউটিং করে যে একদম বাইরে চলে এলাম সেটা হচ্ছে পিন। তাহলে একটা হচ্ছে ওয়্যার বন্ড আর একটা হচ্ছে পিন।
এই ওয়্যার বন্ডটা এই প্যাডের উপরে এসে বসে। সো দিস ইজ অ্যান আউটপুট প্যাড। সো উই নিড টু পুশ আউট দ্য সিগন্যালস, উই অ্যাডেড এ বাফার। ইনপুট প্যাডের কি প্রপার্টি হতে পারে তোমার কি ধারণা? স্যার কি এই হওয়া এই আউটপুট প্যাডটা স্যার কত বিট আউটপুট স্যার নিতে পারবে? ওয়ান সিগন্যাল, একটা সিগন্যাল, একটা ইনভার্টার কয়টা সিগন্যাল ড্রাইভ করতে পারে? স্যার তাহলে একটা নিলে স্যার তাহলে তো অনেকগুলা প্যাড লাগবে স্যার আমার আউটপুট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াট ইউ স ইন ইওর ফিগার। আমার কোথায় ছবি ছিল? স্যার ওই জায়গায় তো অনেক কম ছিল মনে হয়। কে বলছে কোথায় কম ছিল? এখানে এখানে 12টা, আর দুইটা হচ্ছে পিন হচ্ছে ভিডিডি পাওয়ার আর গ্রাউন্ডের জন্য 14টা পিন। এই 14 পিনের একটা আইসি। তোমার কি মনে হয় মাঝখানে যে চিপ শব্দটা লেখা আছে এটা কি হিমাঙ্গাস সাইজ? তুমি চোখে দেখতে পাবা সেটা? হ্যাঁ, এই No, আমার sir. কথা কোনো চান্স নাই। ইটস ভেরি টাইনি স্মল ওয়ান। দ্য ওয়ান দ্যাট I was showing you before, কোথায় গেল ছবি? এই যে আমার ইন্টেলের এই আইসি, এই যে মাঝখানের এটা কি কালার? গোলাপি কালার না? Yes, sir. That's going to have, do you know how many pins is going to have? 400 to 500 pins. তাহলে 400 থেকে 500টা প্যাড লাগবে এরকম। Yes, sir. এখন তোমার প্রশ্নের উত্তর পাইছো? স্যার ভিডিওটা মনে হয় একটু ল্যাগ করছে স্যার। ভিডিও লেট করতেছে সম্ভবত, কারণ মাঝে মাঝে কল আসতেছে। কি করবো বলো? কারেন্ট চলে বেটা আমার 12টা বাজাইছে আজকে কোনো কারণে জানি না। কোথায় ছিল ছবিটা এলাকাটা? এই যে এখানে, এই যে তার আগে ছিল এটা। এই যে এটা, এই যে ছবিটা, এই দেখো চারিদিকে। আমি তো জুম করে দেখাতে পারতো। এখানে ছোট্ট ছোট্ট পেজে, এখানে কিন্তু অনেকগুলা, একটা দুইটা না। এরকম যে আমি যদি একই সাইডে 200 করে ব্যাট লাগাই, মোটা 800টা ব্যাট আছে এখানে। বুঝতে পারছো? Yes, sir. বাউন্ডারিতে। ওকে, সো লেটস গো ব্যাক টু মাই লেকচার। তাহলে এখানে দিস ওয়ান ইজ ওয়ান প্যাড। এরকম 200টা প্যাড যদি তোমার আউটপুটে লাগে, আউটপুট 200টা লাগবে। ইনপুট প্যাডের হচ্ছে ছবি হচ্ছে এটা, এই যে আচ্ছা রোটেট করলে দেখা যাবে প্যাটার্ন না? ওকে, সো দিস ইজ দ্য ইনপুট প্যাড। এই সার্কিটটা থেকে তোমার মাথায় কি চিন্তা আসতেছে? আউটপুট প্যাডে শুধু ছিল একটা বাফার, আর ইনপুট প্যাডে এগুলো কি? তাহলে সিগন্যালটা কোথা থেকে কোথায় আসতেছে ইনপুট প্যাডে? স্যার প্যাড থেকে সার্কিটে আসতেছে। এক্স্যাক্টলি। তাহলে প্যাড থেকে যে সিগন্যালটা আসছে, তার মানে এই সিগন্যাল ইজ কামিং ফ্রম আউটসাইড দ্য আইসি, রাইট? Yes. সো ইউ ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল অন দ্যাট সিগন্যাল, ডু ইউ? No, So sir. it could have a higher voltage which could burn your chip, or it could have a high current. বিভিন্ন প্রবলেম থাকতে পারে, রাইট? Yes, sir. So to clean that up, you need those protection circuitry. এখানে কি কি আছে দেখো তো? 4টা। স্যার একটা রেজিস্টার আছে, দুইটা ডায়োড হ্যাঁ, আর একটা ক্যাপাসিটর। এই ডায়োডগুলোর কাজ কি মনে হয় তোমাদের? আচ্ছা, হাই কারেন্ট ফ্লো করতে দিবে না। হাই কারেন্ট প্রোটেকশন কি ডায়োড দিচ্ছে? না, স্যার রেজিস্টার দিচ্ছে। আর ক্যাপাসিট্যান্স দিচ্ছে। তাহলে আরসি হচ্ছে ওইটা কাজ। আর তাহলে ডায়োডগুলোর কাজটা কি? So if the voltage স্যার অফ করে দেয় স্যার। if the voltage goes above the VDD or below the ground, this one gives the protection. তাহলে আমরা এটাকে বলি যে যেহেতু বাইরের সিগন্যালের ব্যাপারে আমাদের কোনো হাত নাই, we cannot control it, and I don't want any signal that can cause trouble on my IC. I need to protect it. এটাকে আমরা বলি সাধারণত আরসি ক্ল্যাম্প। হ্যাঁ,
বা ইএসডি প্রোটেকশন অনেক সময় বলি, ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ প্রোটেকশন। তুমি হাত দিয়ে যে টাচ করছো একটা আইসিকে, তোমার শরীরে যে স্ট্যাটিক চার্জ জমা ছিল ওই চার্জটা যদি ওখানে ডিসচার্জ হয় তাহলে কি ভিতরে একটা ডিভাইস নষ্ট হয়ে যাবে জাস্ট বাই হিউম্যান টাচ। কারণ আমাদের ডিভাইসগুলো এখন সাইজ কতটুকু, বলে তোমরা যেটা করছো সেটা 45 ন্যানোমিটার, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটে আছে কত, 7 ন্যানোমিটার। সো তার ওখানে যে থিন অক্সাইডের যেটা আছে গেট থেকে চ্যানেলের মাঝখানে, দ্যাট ওয়ান ইজ সিরিয়াসলি থিন, মানে সামান্য একটু হায়ার ভোল্টেজ ইট কুড জাস্ট ব্রেক দ্যাট থিন অক্সাইড। এবং এই প্রোটেকশনের জন্য তোমাকে এই যে ইএসডি প্রোটেকশন বা আরসি ক্ল্যাম্প এগুলো কাজে লাগে। তো লিখে নাও ইএসডি প্রোটেকশন, আরসি ক্ল্যাম্প, এই দুইটা নিজেরা একটু নেটে সার্চ করে জেনে নিবা, তোমার ইন্টারভিউতে থাকবে এগুলো। তাহলে এটা হচ্ছে ইনপুট প্যাড। কোনো কোশ্চেন আছে ইনপুট প্যাডের ব্যাপারে? ওকে, হাউ মাচ টাইম ডু আই হ্যাভ? Sir, 3 minutes. আই স্টিল হ্যাভ 3 মিনিটস, নাকি 3 মিনিট Yes, ওভার হয়ে sir. গেছে? স্যার ওভার হয়ে গেছে 3 স্যার। minutes. 10টায় শেষ হবে আজকে, 10টায় না? না, স্যার 10:30। 30। হ্যাঁ স্যার, এখন 32 বাজে। আচ্ছা, তো যেহেতু আমি শেষ করতে পারতেছি না আর আই এম হ্যাভিং ইস্যু, তাহলে তুমি আমাকে কবে টাইম দিচ্ছ এক্সট্রা একটা ডে? স্যার বৃহস্পতিবার স্যার। স্যার কয়টার সময়? বৃহস্পতিবার স্যার 9টা অথবা 10টায়। তাহলে এইটার টাইমে একই টাইমে নাকি একই লিঙ্কে? স্যার সমস্যা নেই স্যার। বুঝি না। 9টায় থাক স্যার, তাহলে নেটটা একটু ভালো থাকে আর সকালে। ওকে, তাহলে 9টা থেকে 10:30 আমাকে বৃহস্পতিবার, দিস কামিং থার্সডে রাইট? এই থার্সডে। তারপরে কিন্তু আমি আগাইতে পারবো না, কারণ ওই তোমাদের পরীক্ষা চলে আসবে। আই হ্যাভ সাম বাইন্ডিং, আই ক্যানট টেক ক্লাস আফটার সার্টেন ডেজ। তাহলে এই বৃহস্পতিবার দিন সকাল 9টা তুমি আমাকে একটা এক্সট্রা টাইম দিবা। মঙ্গলবার তো ক্লাস হচ্ছে, আজকে কি বার, শনিবার না? জি স্যার, মঙ্গলবার ক্লাস হচ্ছে স্যার। মঙ্গল ক্লাস হবে, মঙ্গলের পরে বৃহস্পতিবার সকাল 9টা আমি একটা তোমাদের কাছে এক্সট্রা ক্লাস নিলাম, কারণ আমার এইটার পরে মেমোরির পরে হচ্ছে টেস্ট। এই টেস্ট মিনিমাম চেক শেষ করতে না পারলে ইউ উইল বি ব্লাইন্ড ইন ওয়ান সাইড। আমি কিছু কিছু জিনিস অলরেডি কি বলে না পড়ায় ছেড়ে দিছি, কিন্তু কতগুলো জিনিস না পড়ালে তোমার একদম মানে ভিএলএসএ লোকজন শুনলে বলবে, হাসবে, বলবে যে তুমি এটা জানো না। ঠিক আছে, সেই জন্য আমাকে ওটা কভার করতে হবে। আই নিড, আমার হাতে হাতে আছে কয়টা, 2টা লেকচার ছিল না, জি নাকি স্যার। 3টা? তো 2টা এখন স্যার লেকচারের মধ্যে বৃহস্পতিবার আজকে 3টা লেকচার। I'll try my best to finish. Hopefully the power supply will not make me trouble. তাহলে বৃহস্পতিবার সকাল 9টা। And do you guys have my number? তোমাদের কাছে কি Yes. আমার নাম্বার? নাম্বার আছে স্যার। In case I miss it, কারণ আমি ভুলে যাই অনেক সময়। So remind me or give me a call. Okay? ওকে স্যার। Okay. Take care. Have fun. স্যার তারপরে আজকে অ্যাটেন্ডেন্সটা স্যার নেওয়া হয়নি স্যার। অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়নি। আচ্ছা, আমি ভিডিও দেখে দিয়ে দিব, অসুবিধা নেই। রেকর্ড বন্ধ করে কিভাবে? আচ্ছা, সবাই চলে যাও, তাহলে মানে অটো বন্ধ হয়ে যাবে।